নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকেও প্রতিদিনের মতো সকালবেলা উঠে গেছি, তখন ঘড়ির কাঁটায় 6টা বাজছিল। আর উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। তারপর এই যে চলে আসলাম একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করব বলে। তো প্রত্যেক দিন এটা একটা আমার রুটিন। তো সকালবেলা উঠে একটু ক্রিম দেওয়া, তারপর চুলে একটু সিরাম ইউজ করা। তো তোমরা দেখতেই পারছো। তো স্কিন কেয়ারের জন্য আমি প্রতিদিন যেটা ইউজ করি, তো ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন। তো আমি যেটা ইউজ করি লেকমির। তো আমার কিন্তু ভীষণ একটা ভালো আমি রেজাল্ট পেয়েছি। তার জন্য এটাই এখন আমি কন্টিনিউ করছি। আর এদিকে হেয়ার কেয়ার করতে গেলে আমার কিন্তু ট্রিক্সের হেয়ার সিরামটা আমি ইউজ করছি, তাতে করে কিন্তু আমার চুলটাও কিন্তু ভীষণ ভালো রয়েছে। তোমরা দেখতে পেয়েছিলে যে দুর্গাপূজার সময় আমি চুলটা স্ট্রেট করেছিলাম। আর জানো তো, স্ট্রেট করার পর কিন্তু অনেকটা নিয়ম মেনে চলতে হয়, চুলটা কিন্তু খুলে রাখতে হয়। কিন্তু আমি কিন্তু এরকমটা পারি না, কারণ যেহেতু আমার ঘরে বাইরে সমস্ত কিছুই একা একা সামলাতে হয়। দেখবে চুল মানে ছেড়ে কাজ করাটা, তাড়াহুড়ো করে কাজ করা বা একটা সারাদিনের কাজ করতে গেলে কিন্তু চুল বেঁধেই কাজ করতে হয়। চুলটা খুলে রাখা আমার সম্ভব হয় না। তো আমি সত্যি কথা বলতে, তো চুলটা যেহেতু লম্বা, তার জন্য আমার চুলটা কিন্তু সবসময় আমি বেঁধেই রাখি। যদিও তোমাদের সঙ্গে যখন ভিডিওটা করি আমি চুলটা একটু ছেড়ে রাখি, তো তারপর কিন্তু আমার বেঁধেই রাখতে হয়। তো তার জন্য আমি যে স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা ইউজ করছি, তাতে করে কিন্তু চুলটা বেশ ভালোই আছে। তো যাই হোক, তো সকালের রুটিন এগুলি আমার করি। আর এদিকে তোমরা দেখতে পেয়েছিলে যে ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর রান্নাবান্না সমস্ত কিছুই তো করব। তো এদিকে চাটা খেয়ে তো জাস্ট চলে গিয়েছিলাম পাশের রুমে। তো পাশের রুমের কাজগুলি সেরে তো এদিকে রান্নাঘরের দিকে আসলাম। তো এখন রান্না করব। আর আজকে কাঁঠালটা আগেই কাটা ছিল, তো কাঁঠাল আলু দিয়ে একটা নিরামিষ ইঁচড় করব। আর গড়ে মাছ আছে, মাছ তো আছে, কিন্তু মাছের তেলটা আজকে করব। তো আজকে কয়েকদিন ধরেই এরকমটাই মাছ খাওয়া হচ্ছে, মাছের তেলটাও ভীষণ ভালো বলে। তো মাছের তেলটাও আজকে রান্না করব। তো এদিকে বেগুন আর আলু দিয়ে করব। তো তার আগে আমার সমস্ত ঘরের কাজগুলি গুছিয়ে নিই। আর এদিকে জানো তো, একটা যে ইনডোর প্ল্যান্ট আমি এখানে লাগিয়েছিলাম, তো সত্যি কথা বলতে মাটিটা ভালো নয়। আমি এটা বুঝতে পেরেছি, কারণ মাটিটা একটু মানে কি বলবো, পাথর জাতীয় মাটি আর লাল মাটি ছিল। তো গাছটা গ্রো করতে পারিনি। তো কেমন যেন একটু গাছটা হয়ে গিয়েছিল। তো এখানে আমি আরেকটা ইনডোর প্ল্যান্ট এখানে রেখেছি। তো যাই হোক, সব কিছু কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর আসলাম রান্নাবান্না করতে। তারপরও কিন্তু প্রচুর কাজ আছে, এই গরমের মধ্যে সমস্ত কিছুই আমার একা হাতে করতে হবে। তবে মাও কিন্তু অনেকটা আমাকে হেল্প করে। এদিকে ছেলেকেও মা খাইয়ে দিয়েছে। তো এদিকে আমিও রান্নাবান্নাটা একটু একটু করে নিচ্ছিলাম। আর এদিকে যে কাটলটা অনেকটা দিন হয়ে গেছিলো, কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে ভাবলাম যে চলো একটা নিরামিষ ইঁচড় করে নিই, আর তো আরেকটা রান্না হবে। তো এদিকে এই রান্নাটা মোটামুটি আমার হয়ে গিয়েছিল, তো সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে আসলাম বেগুনটা আলুটা কেটে তারপর মাছের তেলটা করব। তো জানো তো, প্রত্যেক দিনের আমাদের রেগুলার অ্যাক্টিভিটিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি জানি না তো কারা কারা আমার ব্লগগুলি দেখো। তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যদি আমার ব্লগগুলি ভালো লাগে। তো আর লাইকও করে দিও যদি ভালো লাগে। আর যারা নতুন দেখছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। তো জানো তো, এদিকে যে বটি দাও দিয়ে কাটছিলাম, দাটা দিয়ে। তো এদিকে এইভাবে কাটলে আমার সুবিধেই হয়, আমার কিছু প্রবলেম হয় না। তো আমি কিন্তু ওই যে অনেক সময় ছুরির সাহায্যেও কাটি, কিন্তু এইভাবে বসে কাটলে মনে হয় যেন আরও তাড়াতাড়ি করতে পারি। তো যাই হোক, আমার সুবিধা যখন যেরকম হয় সেরকমভাবে আমি কিন্তু সবজিগুলি কাটি। তো এদিকে দেখো, মাছের তেলটা এখন পেঁয়াজ কুচি দিয়ে আর তেলটা একটু কমই দিয়েছি, যেহেতু মাছের তেলটাই করছি। তার জন্য আর বেশি তেলটা আমি পেঁয়াজের সঙ্গে ইউজ করিনি। তো এদিকে বসিয়ে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর হয়ে গেলেই নামিয়ে নেব। আর পুজো আছে, তো যার জন্য চেষ্টা করছি সমস্ত কাজগুলি সময়ের মধ্যে শেষ করে। তো আবার 12টার আগে যদি পুজোটা দিতে পারি ভীষণ ভালো লাগে।
তো এইদিকে ব্যালকনিতে আসলাম, আর দেখো ওই যে গাছটা দেখো, দেখতেই পারছো এটা আমার রুমে ছিল। তো এখন এটা আমি ব্যালকনিতে নিয়ে এসেছি। তো গাছটা অনেকটাই মানে খারাপ অবস্থা হয়ে গেছে। তো এটা আমি অনলাইনে এনেছিলাম। তো কি আর করব, কিছু করার নেই, খারাপ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মানি প্ল্যান্টগুলি কিন্তু ভীষণ মানে গ্রো করছে। তো সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো আমি জাস্ট একটা একদমই বলতে পারো একদমই ছোট একটা অর্ডার করে এনেছিলাম মানি প্ল্যান্ট। তো সেখান থেকে কিন্তু আমি প্রচুর গাছ এখন আমার ঘরে হয়েছে। তো আমিও মোটামুটি অনেকগুলি টপের মধ্যে এখন মানি প্ল্যান্টগুলি লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর গ্রো হচ্ছে, ভীষণ ভালো লাগে দেখতে। তো এদিকে চলে আসলাম, এই বেডরুমটা হালকা পাতলা গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন স্নান করব। স্নানের আগে ভাবছি ঘরটাকে একটু ভালোভাবে আবার ঝাড় টাড় দিয়ে দিই, কারণ ছেলে এখানেই খেলাধুলা করছিল অনেক, মানে কি বলবো। তো ওর খেলাধুলা যেহেতু এখানে করে ঘরটা অনেকটাই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি আবার স্নানের আগে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর ছেলের যে বইগুলি এনেছিলাম, বইগুলিতে কভার লাগানো হয়েছে দুটোতে, আরও কিছু লাগাতে হবে। তো সময়ই পাচ্ছি না জানো তো, ঘরের কাজ বাইরের কাজ সব কিছু সামলিয়ে না, মানে সব কিছু করা মানে একদমই মানে সহজলভ্য না। যাই হোক, তবুও করতে হবে, ছেলের জন্য সময় আমার বের করতে হয় তারই মধ্যে। তো এদিকে আমার ঘর দরজা মোটামুটি খুব সুন্দরভাবে গুছানো হয়ে গেছে। আর এই যে দেখো, মানে এই দিকটা তো মানে এখন তো ভালো বাতাসও দেয়, মানে কিভাবে যে ধুলো পড়ে তোমরা দেখতেই পারছো, এতটা ধুলো। সকালবেলা ঝাড় দেওয়ার পরেও এখান থেকে কিন্তু ভালো ধুলো এসেছে। এদিকে সুপার কাভারগুলি ধুয়ে দিয়েছিলাম, ছেলের কাপড়ও ধুয়ে দিয়েছিলাম। তো ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে দিয়েছি। আর এখন স্নান করব, তারপর স্নান করে চলে আসলাম পুজো দিতে। তো দেখতেই পারছো এখন পুজোটা দেব। তো মোটামুটি কাজ আমার 12টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো সত্যি এই গরমে যদি একটু সকাল সকাল কাজগুলি করা যায়, আর একটু মনোযোগ সহকারে মানে একটু টার্গেট নিয়ে কাজগুলি করা যায়, তাহলে দেখা যায় যে সময়ের কাজ সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি। তো যতই সংসারের কাজ থাকুক না কেন, যদি সকাল থেকে একটা মানে টার্গেট নিয়ে কাজ করা যায়, তো সমস্ত কাজই কিন্তু আমি সময়ের মধ্যে শেষ করতে পারি। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর কিছু কাপড় ছিল, তো এগুলি আমি বাস করে রেখে দিয়েছিলাম, তো এখন এই আলমারিতে রেখে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, টাটা।